আমরা আজকে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির চ্যাপ্টার 2 যেটা আছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা, সেখান থেকে কয়েকটা ম্যাথ করব। আমাদের এখানে এক্সাম্পল নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে যে নিম্নের সমীকরণগুলো যুগল সরল রেখা সমীকরণ নির্দেশ করে সেটা দেখাও এবং উহাদের সমীকরণ ও ছেদবিন্দু নির্ণয় করো। তাহলে আমরা জানি কোনো একটা যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে সেটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করব। বের করার পরে যদি আমরা দেখি আমাদের ডেলের একটা সূত্র আছে, ওই ডেলের সূত্রের মধ্যে এ বি সি এফ জি এইচ এর মান যদি বসে আমরা দেখি ডেলের মান 0 আসতেছে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা যুগল সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তারপরে বলছে উহাদের সমীকরণ নির্ণয় করতে, তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে যুগল সরলরেখা সমীকরণ যে দুটোটা আছে সেই দুটোটা নির্ণয় করব। আমরা জানি যুগল সরলরেখা বা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে এটা যে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমরা যদি এটাকে ভাঙি তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো, আমরা ওই দুটো সমীকরণ বের করব, তারপর এখানে ছেদবিন্দু নির্ণয় করতে বলছে, ছেদবিন্দু নির্ণয় করব। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে আমরা যদি সেটা লিখে, দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ 3x² প্লাস 10xy প্লাস 8y স্কোয়ার প্লাস 16x প্লাস 26y প্লাস 21 সমান 0, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণ x² প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমাদের প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি, সেটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পাই a সমান 3, h এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 8, g এর মান হচ্ছে 8 দুগুণা 16, f এর মান হচ্ছে 13 দুগুণা 26, c এর মান হচ্ছে 21। তাহলে আমরা এই মানগুলা পাইছি। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে এখানে নিম্নের সমীকরণগুলো যুগল সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ সেটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করতে হবে। তাহলে আমরা বের করছি। এখন আমরা যদি ডেলের একটা সূত্র আছে, ওই ডেলের সূত্রের মধ্যে যদি এ বি সি এফ জি এইচ এর মান বসাই, ডেল ইজিক্যাল টু 0 পাই, তাহলে এটা সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে দেখাও যে নিম্ন সমীকরণ যুগল সরলরেখা সমীকরণ নির্দেশ করবে, উহাদের সমীকরণ এবং ছেদবিন্দু নির্ণয় করো। তাহলে আমরা জানি আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেগুলো হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণকে ভাঙলে আমরা দুটা সমীকরণ পাবো। তাহলে আমাদেরকে প্রথম প্রশ্নের মধ্যে বলছে এই দ্বিঘাত সমীকরণটা যে যুগল সরলরেখা সমীকরণ প্রকাশ করে সেটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে যেটা দেওয়া আছে 1 নম্বর সমীকরণ সেটা লিখছি, তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণটা 2 নম্বর সমীকরণ লিখছি। 1 আর 2 নম্বর তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করছি। তারপর আমরা লিখছি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে যদি ডেল ইজিক্যাল টু 0 হয়। তাহলে আমরা ডেলের যে সূত্র আছে সেখানের মধ্যে এ বি সি এফ জি এইচ এর মান বের করে ডেলের মান পাইছি 0। যেহেতু ডেল ইজিক্যাল টু 0, তাহলে প্রদত্ত সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করে। আমাদের এখানে প্রশ্নের মধ্যে যেটা বলছিল সরলরেখা সমীকরণ প্রকাশ করে, আমরা সেই সরলরেখা সমীকরণটা দেখাইছি। এখন আমাদের ওই সরলরেখা সমীকরণ দুটোটা বের করতে হবে, তারপরে ছেদবিন্দু বের করতে হবে। আমাদেরকে বলছে আগে সরলরেখা সমীকরণ বের করতে, তারপরে ছেদবিন্দু বের করতে। আমরা আগে ছেদবিন্দুটা বের করে ফেলি। আমরা জানি ছেদবিন্দুকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আলফা বিটার একটা সূত্র আছে। তাহলে আমরা জানি ছেদবিন্দুর স্থানাঙ্ককে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখানে বলছিল ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে। আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পাইছি আলফা আর বিটা সমান -1 -1। তাহলে আমরা যদি এখন সরলরেখা সমীকরণ নির্ণয় করি, আমাদের 1 নম্বর যে সমীকরণ আছে আমরা সেটাকে লিখছি, সেটাকে আমরা ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করব। তাহলে আমরা যদি এখানে ax² প্লাস bx প্লাস c আকারে লিখছি, ax² প্লাস bx প্লাস c সমান 0। তাহলে আমরা যদি এটাকে 1 নম্বর দিই আর এটাকে যদি আমরা 2 নম্বর দিই, তাহলে আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, x² আর x² বাদ দিলে a সমান হচ্ছে 3, তারপরে x আর x যদি বাদ দিই b সমান হচ্ছে 10y প্লাস 16, আর c সমান হচ্ছে এটা এটা পুরাটা। আর আমরা জানি
এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা আমরা এখান থেকে সবাই ক্যালকুলেশন করতে পারবো। আমরা এর জায়গায় বসাবো 3, বি এর জায়গায় বসাবো 10y প্লাস 16 আর সি এর জায়গায় বসাবো এটা। তোমরা এরকম করে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে দুইটা সমীকরণ পাবো। তাহলে আমরা এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকারের সমীকরণ করে এর মান পাইছি 3, বি এর মান পাইছি 10y প্লাস 16 আর সি এর মান পাইছি এটা। তাহলে আমরা জানি x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এরকম একটা সূত্র আছে, ওই সূত্রের মধ্যে এ বি আর সি এর মান বসাই ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনটা আমরা সবাই করতে পারি, ওই জন্য আমি আর দেখাই নাই। তাহলে আমি ক্যালকুলেশন করে পক্ষান্তর করে যোগ বিয়োগ যা করার করছি, করার পরে আমাদের সমীকরণ দুটো নির্ণয় করতে বলছে। আমরা এখানে প্লাস মাইনাসের দুইটা মান পাইছি, একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করছি আর একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করছি। তাহলে আমাদের যে দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে সেই দুইটা সমীকরণ হচ্ছে এটা। আমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল ওই দুইটা সমীকরণ যে যুগল সরলরেখার সমীকরণ নির্দেশ করে সেটা দেখাতে বলছিল। তারপরে সমীকরণ দুটোটা নির্ণয় করতে বলছিল আর ছেদবিন্দু নির্ণয় করতে বলছিল। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণকে ভাঙলে সেখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো। তো আমাদের প্রথম প্রশ্নের মধ্যে বলছিল যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা যে যুগল সরলরেখার সমীকরণ সেটা নির্দেশ করতে বলছে। তাহলে আমরা যে সমীকরণটা দেওয়া ছিল সেটা লিখছি, সেটাকে এক্স স্কোয়ার প্লাস মানে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করে আমরা ডেল মান বের করছি। আমরা জানি ডেল ইজিক্যাল টু 0 হলে সেটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এখানে ডেলের মান বের করে 0 পাইছি, তাহলে ওই জন্য আমরা বলতেছি এটা একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে। তাহলে প্রথম প্রশ্ন শেষ। তারপরে দ্বিঘাত সমীকরণকে ভাঙলে যে দুটো সমীকরণ পাওয়া যায় সেই দুটো সমীকরণ বের করতে বলছে, এটা আমরা পরে করছি, আগে আমরা ছেদবিন্দু নির্ণয় করছি। আমরা জানি ছেদবিন্দুকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছেদবিন্দু পাইছি কত, -1 -1। তাহলে ছেদবিন্দুও নির্ণয় শেষ। এখন আমরা সরলরেখার সমীকরণ দুটোটা বের করছি। সমীকরণ দুটোটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে আনছি। আনার পরে এ বি সি এর মান বের করছি। এ সমান 3, বি সমান এটা, সি সমান এটা। তারপরে যেটা আছে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a সেখানের মধ্যে মানগুলা বসাইছি। মানগুলো আমরা সবাই বসাতে পারি। মান বসাই ক্যালকুলেশন করে আমরা প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগের দুইটা মান পাইছি, একবার প্লাস একটা আরেকবার মাইনাস একটা নিয়ে প্লাসের আর মাইনাস দিয়ে দুইটা সমীকরণ পাইছি। তাহলে আমাদের যে দুটো সমীকরণ নির্ণয় করতে বলছি সেই দুটো সমীকরণ হচ্ছে এইটা। তাহলে আমরা একটা ম্যাথ দেখাইছি আর যে বাকি ম্যাথটা আছে সেটাও একই রকম একদম সেম নিয়মে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটা। আমাদের প্রথম যে ম্যাথটা করছিলাম সেটার এই 2 নাম্বার ম্যাথটা সেম, তো ওই জন্য আমি এমনিতে 2 নাম্বার ম্যাথটা নিজে থেকে করে ফেলছি, এমনিতে করে একবার বুঝাই দিচ্ছি। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা 1 নাম্বার সমীকরণ লিখছি। আপনারা একটু সুন্দর করে গোছায় লিখিয়েন যে প্রদত্ত সমীকরণ দিয়ে 1 নাম্বার সমীকরণটা লিখবেন, তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণ দিয়ে 2 নাম্বার সমীকরণটা লিখবেন, তারপর 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান বের করবেন। বের করার পরে লিখবেন যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করবে যদি ডেল ইজিক্যাল টু 0 হয়। তাহলে আমরা যে ডেলের সূত্র জানি সেখানে এ বি সি এফ জি এইচ এর মান বের করে আমরা ডেলের মান পাইছি 0। যেহেতু ডেল ইজিক্যাল টু 0 তাই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করে। ম্যাথ একটা শেষ, প্রথম অংশ শেষ। তারপরে বলছিল ছেদবিন্দু নির্ণয় করতে। আমরা জানি ছেদবিন্দুকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছেদবিন্দুর যে সূত্র সেটা লিখছি, লেখার পরে এ বি সি এফ জি এইচ এর মানগুলা যেগুলো লাগে মানগুলা বসাই। ছেদবিন্দু আলফা বিটার মান পাইছি -1/25, 7/25। তাহলে আমাদেরকে যে সরলরেখার সমীকরণ দুটো নির্ণয় করতে বলছিল, আমরা এখন সেই পার্টে আসছি। তাহলে আমাদের যে 2 নাম্বার সমীকরণ সেটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেই আকারে লিখছি। লেখার পরে 1 আর 2 নাম্বার সমীকরণ দিয়ে এদেরকে নির্দেশ করছি। তারপর 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে এ বি সি এর মান পাইছি। তারপর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এখানের মধ্যে এ বি সি এর মান বসাই ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমাদের যে দুটা সমীকরণ বের করতে বলছে সেই দুটা সমীকরণ আমরা পাইছি। তাহলে আমাদের সমীকরণ দুইটা হচ্ছে, একটা এটা আর একটা হচ্ছে এটা। দুটা মিথি সেম, ওই জন্য আমরা একটা করে করে বুঝাইছি আর একটা আগে থেকে লিখে রেখে তারপরে বুঝাইছি। আশা করি বোঝা আসছে।